আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ৪। কাকিমা নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে উঠলেন, মা বিশ্বাস করো আমি দরজাটা ভেজিয়ে শুয়েছিলাম, কিন্তু একেবারেই বন্ধ করিনি। দরজাটা কিভাবে বন্ধ হলো তা আমি জানি না। আমি তো কখনোই দরজা ভেতর থেকে লক করে ঘুমাইও না। তবে আজকে কেন ঘুমাবো? আম্মা অবিশ্বাস্য চোখে তাকালেন নিজের বৌমার দিকে এবং তারপর তিনি আর কোনো কথা না বাড়িয়ে পুনরায় নিজের ঘরে চলে গেলেন। সেদিন সন্ধ্যাবেলায় সোনাই নিজের ঘরে বসে পড়াশোনা করছিল এবং কাকিমাও তার পাশে বসেছিল, কিন্তু তার মন যেন কিছুতেই আর ওই ঘরটায় টিকছিল না। ঘরের ভেতরে একটা দম বন্ধকর ও অস্বস্তিদায়ক পরিবেশ। সেই দুপুর থেকেই সারাটা শরীর ভার হয়ে থাকে কাকিমার। শরীরটা আনচান আনচান করতে থাকে একেবারে। মনটাও তার যেন একেবারেই সেই ভাড়া বাড়িতে টিকছিল না। এরপর থেকে প্রতি মুহূর্তে কাকিমার খালি মনে হতো ওনাদের ওই ভাড়া বাড়িতে, বিশেষ করে ওনার বেডরুমে সবসময় কেউ একটা ওনার সঙ্গেই রয়েছে। প্রতিদিনই কাকুর ডিউটি সেরে বাড়ি ফিরতে একটু রাত হয়ে যেত, কিন্তু কাকিমা কিছুতেই একা একা নিজের ঘরে থাকতে পারতেন না। বিশেষত দুপুর ২টো থেকে ৩টে নাগাদ ওই সময়টার মধ্যেই ওনার যেন বেশি অস্বস্তি হতো। ভয়ে ছমছম করত গাটা। রান্নাঘরে রান্না করতে গেলে মনে হতো কেউ যেন এসে ওনার ঠিক পেছনটায় দাঁড়িয়ে রয়েছে। একদিন দুপুর নাগাদ সোনাই তখন স্কুলে, কাকু অফিসে, আর আম্মা ঘুমিয়ে রয়েছেন। কাকিমা রান্নাঘরে রাতের রান্নাটা একটু এগিয়ে রাখছেন। ঠিক এমন সময় ওনার মনে হলো ওনার ঠিক পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। কাকিমা খুব স্পষ্টভাবে নিজের পিঠের উপর বরফ শীতল একটি হাতের স্পর্শ অনুভব করতে পারলেন। কাকিমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এবারে কোনো মতে সাহসের উপর ভর করে তিনি পেছন ফিরে তাকাতেই কেউ যেন কাকিমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে চিৎকার করে উঠলেন কাকিমা এবং দৌড়াতে দৌড়াতে এসে ড্রয়িং রুমে আম্মার ঘরে চলে এলেন। আম্মা ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে পড়লেন এবং তারপর কাকিমাকে জিজ্ঞেস করলেন, কি হলো বৌমা, তুমি এইভাবে চিৎকার করছো কেন? কাকিমা ভাবলেন সবটা বললে আম্মা হয়তোবা ভয় পেয়ে যেতে পারেন, তাই তিনি ওনার কাছ থেকে পুরো ঘটনাটাই চেপে গেলেন। সেই কারণে আম্মা যথারীতি ভুল বুঝলেন কাকিমাকে এবং ওনাকে ২-৪টে কথা শুনিয়ে দিলেন। একটা খুব অদ্ভুত বিষয় হলো, এই এত কিছু যে ঘটছিল তা কাকিমা কাউকে বলতে পারছিলেন না খুলে, এমনকি কাকুকেও নয়। অজানা ভয় নাকি আতঙ্ক, নাকি ভেতর থেকে কিছু একটা ওনাকে বাধা দিচ্ছিল কাউকে কিছু বলতে। কি যে কাকিমার হৃদয়কে এতখানি গ্রাস করে রেখেছিল সেই সময় তা কে জানে। কাকিমার সঙ্গে এমন ঘটনা টুকটাক ঘটেই চলেছিল। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন। চোখের নিচে কালি পড়ে গিয়ে রোগা হয়ে যেতে শুরু করলেন। কাকু অনেক করে জিজ্ঞাসা করলেন কাকিমাকে যে ওনার এত শরীর খারাপ হবার কারণটা ঠিক কী? কিন্তু কাকিমা নিরুত্তর রইলেন। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।